দর্শক, আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, দুপুরে মূলত সমাবেশ শুরু হয়েছে, তবে মূল যে নেতৃবৃন্দ তারা এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন এবং তাদের সবার বক্তব্যে কিন্তু একটি বিষয় উঠে আসছে, দ্রুত নির্বাচন। অর্থাৎ সংস্কার সংস্কার বলে নির্বাচন থেকে মানুষকে দূরে রাখার যে একটি অপচেষ্টা হচ্ছে এমন অভিযোগ তারা করছেন এবং তারা বলছেন যে তাদের যে কর্মসূচি সারা দেশব্যাপী তাদের যে চলমান কর্মসূচি চলছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কর্মসূচি তো একই বার্তাটি আসলে বারবার আসছে এবং বিএনপি নেতারা বলছেন যে আসলে তারা যথেষ্ট সময় দিয়েছেন এবং সংস্কারের সাথে নির্বাচনী রোডম্যাপ দুটো একসাথে আগাতে হবে এমনটি তারা বলছেন। এখন যে আনোয়ারা স্কুল মাঠে যে জনসভা হচ্ছে সেখানে আমরা দেখছি যে আসলে বলতে গেলে অনেকটা লাখো মানুষের যে জনসভা, সেই জনসভায় পরিণত হয়েছে এটি এবং এখানে যে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা আছেন তারা কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। নেতাকর্মীদের মাঝে কিন্তু আমরা দেখেছি যে আসলে বেশ কিছু উদ্দীপনা, অর্থাৎ একটি নতুন যে পরিস্থিতি 5 তারিখ পরবর্তী সময়ের 5 আগস্ট পরবর্তী সময়ে নেতাকর্মীদের মাঝে যে উদ্দীপনা দেখা গেছে, এখানেও কিন্তু একই ধরনের যে উদ্দীপনা সেটি দেখা যাচ্ছে এবং এখানে নেতারা আরেকটি কথা বলছেন যে আসলে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, আওয়ামী লীগ যেভাবে বিগত কয়েকটি নির্বাচনে জোর করে যেভাবে আসলে ক্ষমতায় থেকেছে, সেই প্রেক্ষিতে কিন্তু গণ অভ্যুত্থানে যে আওয়ামী লীগের যে পতন, সেই পতন আসলে হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর হবে না, বাংলাদেশের শেখ হাসিনা আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না, এমনটি নেতারা দাবি করছেন। আর তাদের মূল যে দাবিটি অর্থাৎ নির্বাচনী রোডম্যাপ, সেটিতে তারা অনড় আছেন এবং তাদের প্রত্যেকটি জনসভা থেকে তারা এই দাবি তুলবেন এমনটি জানাচ্ছেন। সোহেল। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।